এই মীন রাশি বা লগ্নের মানুষরা এরা যে অর্থনৈতিক দিক থেকে খুব সচেতন তা কিন্তু একেবারেই নয়। নির্ভরশীলতা কোনো কোনো সময় এরা পছন্দ করেন, চাকরিও এদের পছন্দ। ব্যবসায়িক ক্ষেত্রে যে তীব্র ব্যবসায়িক বুদ্ধি তার একটা অভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো, জন্মকুণ্ডলিতে যদি শনিদেব বলবান থাকে সেই ক্ষেত্রে মিনের কিন্তু ফার্স্ট চয়েস সেটা চাকরি হওয়া উচিত। সেভিংসের দিকে মিন বিরাট সচেতন নয়, কিন্তু গোল্ড কিংবা ল্যান্ড এই সমস্ত ফিল্ডে যদি ইনভেস্ট করেন কিংবা ফিক্সড সেভিংস রেগুলার সেভিংসে ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে টাকাটা থেকে যায় বা জমতে দেখতে পাওয়া যায়। জীবনে সমস্যা থাকে, সমস্যা আসে, সেই সমস্যার সমাধান সূত্র আমাদেরকেই খুঁজে বার করতে হয়। আর যখন সমস্যা আসে তখন কখনো কখনো জ্যোতিষের পরামর্শ ভীষণ এফেক্টিভ হয়ে দাঁড়ায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মীন রাশি, কালপুরুষের দ্বাদশ রাশি। এই রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপ এবং ফিনান্স এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। বৃহস্পতি প্রভাবিত জলতত্ত্বের মীন রাশি, এই রাশির মানুষরা এরা কিন্তু একটু সহজ সরল এবং খুব বেশি যে স্বার্থ সচেতন তা একেবারেই নয়। অন্যকে নিয়ে থাকা, মানুষকে ভালো রাখা, একটু হ্যাপি থাকা, আনন্দে থাকা, একটু ইমোশনাল, একটু সেন্সিটিভ, একটু ইম্পালসিভ, এরকমই মীন রাশি বা লগ্নের মানুষজন। এই মীন রাশি বা লগ্নের মানুষরা এরা যে অর্থনৈতিক দিক থেকে খুব সচেতন তা কিন্তু একেবারেই নয়। নির্ভরশীলতা কোনো কোনো সময় এরা পছন্দ করেন, চাকরিও এদের পছন্দ। ব্যবসায়িক ক্ষেত্রে যে তীব্র ব্যবসায়িক বুদ্ধি তার একটা অভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অস্থিরতা এটা প্লে করে। তার কারণে তারা কখনো সেভিংসে ডিস্টার্বড হয়ে যান, কখনো তারা টাকা পয়সা বাড়তি ইনভেস্ট করে ফেলেন, কখনো তারা রং ইনভেস্টমেন্ট করে ফেলেন। এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো, জন্মকুণ্ডলিতে যদি শনিদেব বলবান থাকে সেই ক্ষেত্রে মিনের কিন্তু ফার্স্ট চয়েস সেটা চাকরি হওয়া উচিত। চাকরি ক্ষেত্রে মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ ভালো করে থাকেন, তাদের কিন্তু এই ক্ষেত্রে একটা গুড আউটপুট এটা দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষজন তারা কর্মক্ষেত্রে একটা ডেডিকেটেড ওয়েতে কাজ করতে পারেন, যেখানে কেউ একজন তাদের মাথার উপরে রয়েছেন, কিন্তু একা ডিসিশন নেওয়া এটা কিন্তু মিনের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষ যখন তারা ইন্ডিভিজুয়ালি কিছু করবার চেষ্টা করেন তখন কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই মিনের জন্য সবার প্রথম পছন্দ সেটা হচ্ছে চাকরি। এরপরে আমরা চলে আসবো মিনের ব্যবসার ক্ষেত্রে। মিন কিন্তু নিজের ব্যবসার ক্ষেত্রে ভীষণ ডেডিকেটেড। তাদের যেটা প্রবলেম হয় সেটা হলো পার্টনার সিলেকশনে প্রবলেম, ইউজড হয়ে পড়েন তারা, মানুষজন তাদেরকে ব্যবহার করে বেরিয়ে যায়। এই প্রসঙ্গে একটি কথা বলবো যে মীন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি মঙ্গল যোগ দেখতে পাওয়া যায় কিংবা যদি বৃহস্পতি বলবান থাকে সেই ক্ষেত্রে কিন্তু মিনকে বহু মানুষ ইউজড করেন, কিন্তু আলটিমেটলি একটা অদ্ভুতভাবে সেই মানুষগুলো ইউজড হতে থাকেন। সেই মানুষগুলোর ডেভেলপমেন্ট হোক বা না হোক, তারা যে মিনকে ইউজ করতে চাইছে, তারা যে মিনকে সামনে রেখে ব্যবহার করছে, এতে কিন্তু মিনের আলটিমেট গ্রুমিং ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। এটা একদমই অদ্ভুত একটা বিষয়, কিন্তু বাস্তবিকতায় এটাই হতে দেখতে পাওয়া যায়, বারবার এটা দেখতে পাওয়া যায়। ইউনিভার্স মিনকে সাপোর্ট করে এই ক্ষেত্রে। সেভিংসের দিকে মিন বিরাট সচেতন নয়, কিন্তু গোল্ড কিংবা ল্যান্ড এই সমস্ত ফিল্ডে যদি ইনভেস্ট করেন কিংবা ফিক্সড সেভিংস রেগুলার সেভিংসে ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে টাকাটা থেকে যায় বা জমতে দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই বিষয়টিকে আমরা দেখতে পাই এবং রেগুলার বেসিসেই দেখতে পাই। মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই ক্ষেত্রটিতে যথেষ্টই সাকসেসফুল। পরবর্তী বিষয়টি হলো মিন কিন্তু ইম্পালসিভ, ছোট্ট ছোট্ট বিষয়ে ইমোশনাল হয়ে পড়া এটা মিনের বৈশিষ্ট্য। মিনের সামনে কোনো একজন মানুষ যদি বলেন যে আমি খুব সমস্যার মধ্যে রয়েছি, খুব বিপদের মধ্যে রয়েছি, খুব ডিস্টার্ব সিচুয়েশনে রয়েছি, সেই ক্ষেত্রে মিন কিন্তু তাকে সাহায্য করবেন এবং নিজের সর্বস্ব দিয়েও সাহায্য করতে পারেন। এই ক্ষেত্রটিতে মিন অবশ্যই ইউজড হন এবং বেশ ভালোভাবেই মিন ইউজড হয়ে পড়েন।
এরপরে আমরা চলে আসব রিলেশনশিপের কথায়। মীন রাশি বা লগ্নের মানুষ ইমোশনাল, তারা ভীষণ রোমান্টিক এবং তারা তাদের দিনগুলিকে ভোগ করতে জানে, তারা তাদের দিনগুলিকে উপভোগ করতে পারে, তারা তাদের জীবনকে উপভোগ করতে পারে এবং খুব ভালোভাবে এটা কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষ তারা করতে সক্ষম। মীন রাশি বা লগ্নের মানুষ তারা রিলেশনশিপগুলিকে গুরুত্ব দেয়। কোনো কোনো সময় ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য, মানুষকে উপকার করতে যাওয়ার জন্য তারা একাধিক সম্পর্কের মধ্যেও মাঝে মাঝে জড়িয়ে পড়ে। সবসময় যে ঘটনাটি ঘটে তা কিন্তু একেবারেই নয়, কিন্তু মাঝে মাঝে দেখতে পাওয়া যায় যে মীন রাশি বা লগ্নের মানুষ তারা একাধিক সম্পর্কে জড়িয়ে যায়। আবার দুশ্চিন্তার বিষয় হলো, এই যে সম্পর্ককে মীন গোপন রাখবেন তাও কিন্তু মীন পারেন না। এই জায়গাটাতে মীন কিন্তু অনেস্টি মেনটেন করতে পছন্দ করেন। সেই ক্ষেত্রে মীন রাশি বা লগ্নের মানুষজনের জীবন, বিশেষ করে বৈবাহিক জীবন, প্রেম জীবন, সেখানে ভালো রকম বাধা আসতে দেখতে পাওয়া যায়। ওভারঅল মীন রাশি বা লগ্নের মানুষ তারা কমিটেড এবং তাদের যে প্রেমিক বা প্রেমিকা হন তারা কিছুটা ছেলে মানুষ, কিছুটা ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন এবং তাদের কথাবার্তার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই মানুষগুলির মধ্যে একটা চাইল্ডিশ বিহেভিয়ার আমরা দেখতে পাই এবং এই ছেলে মানুষী বিহেভিয়ারের জন্য মীন রাশি বা লগ্নের যারা মানুষ হয়ে থাকেন তারা কিন্তু বেশ আনন্দ পান। ফলে প্রেম, ভালোবাসা, বিবাহ এই সেক্টরটিকে মীন খুব ভালোভাবে উপভোগ করতে পারেন। আরেকটি বিষয় মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সাধারণত বিবাহের পরে বা রিলেশনশিপ তৈরি করবার পরে মীনের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। মীন কিন্তু প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী এদের দ্বারা কিছুটা ফিনান্সিয়াল হেল্প বা ব্যাকআপ পেয়ে থাকেন। অ্যাটলিস্ট এই রিলেশনশিপের পরে তাদের ভাগ্যের উন্নতি হতে দেখতে পাওয়া যায়। এই বিষয়টি কম বেশি আমরা প্রত্যেকটি মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই এবং বারবার দেখতে পাই। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপ, প্রেম জীবন, সম্পর্ক, ফিনান্স ইত্যাদি সম্পর্কে একটা বেসিক ডিসকাশন আমরা করেই ফেললাম। জীবনে সমস্যা থাকে, সমস্যা আসে, সেই সমস্যার সমাধান সূত্র আমাদেরকেই খুঁজে বার করতে হয়। আর যখন সমস্যা আসে তখন কখনো কখনো জ্যোতিষের পরামর্শ ভীষণ এফেক্টিভ হয়ে দাঁড়ায়। তাই যদি আপনার এই পরামর্শের প্রয়োজনীয়তা হয়, যদি জীবনে বিভিন্ন দিক থেকে বাধা আসতে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন। কারণ একটা কনসালটেশন আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে, আপনার জীবনের গতিশীলতাকে পরিবর্তন করে দিতে পারে। তাই দেরি না করে কনসালটেশন বুক করুন আপনার নিজের জন্য আজই। আর তার সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারাও ঋষিবাণীতে সম্পর্ক করতে পারেন। কারণ ঋষিবাণী একমাত্র ইনস্টিটিউশন যেখানে একটি কোর্সে আমরা 4টি সাবজেক্ট শিখিয়ে থাকি। জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র শেখাই আমরা। তার সঙ্গে সঙ্গে যারা শর্ট টার্ম কোনো কোর্স করতে চাইছেন তাদের জন্য রয়েছে ট্যারো রিডিং শিখবার ব্যবস্থা, তারাও সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। যাই হোক, চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন
প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। পূজা সর্দার, তুলা রাশি, জন্ম তারিখ 1/11/1997, সময় ভোর 4টে। আমাকে একটু জানাবেন আমার কি চাকরি হবে, আমার সংসার জীবন কেমন থাকবে। পূজা, প্রথমেই বলি সংসার জীবনের ক্ষেত্রে মঙ্গল সমস্যার কারণে তুমি কিন্তু ডিস্টার্ব থাকছো। চাকরির জায়গাটা খুবই প্রমিনেন্ট, বেসরকারি সংস্থায় চাকরির জন্য ইমিডিয়েট চেষ্টা করা তোমার জন্য উচিত। কর্মসূত্রে একটু দূরেও যেতে হতে পারে এবং প্রফেশনাল ফিল্ড এটা কিন্তু তোমার জন্য যথেষ্টই ভালো। প্রফেশনাল এনভায়রনমেন্ট, চাকরির যে সারাউন্ডিংস, এখানেও তুমি ভালোভাবেই থাকতে পারছো। নিশ্চিন্তে থাকো, দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না। এগিয়ে যাওয়ার চেষ্টা, জীবনকে স্টেবল করবার চেষ্টা ইমিডিয়েটলি শুরু করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা ভালো থাকতে পারবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।